জঙ্গলের মাঝে এক বিশাল রাজত্ব ছিল। সেই জঙ্গলের রাজা ছিল এক সিংহ। তার গর্জনে কাঁপত বনভূমি, তার ছায়া দেখলেই পশুপাখিরা ভয়ে লুকিয়ে পড়ত। সিংহ ছিল অত্যন্ত শক্তিশালী, কিন্তু তার মনে অহংকার বাসা বেঁধেছিল। সে ভাবত, এই জঙ্গলে তার চেয়ে শক্তিশালী বা বুদ্ধিমান আর কেউ নেই। প্রতিদিন সিংহ শিকার করতে বের হতো। কখনো প্রয়োজনের চেয়ে বেশি শিকার করত, কখনো শুধু ভয় দেখিয়ে পশুদের তাড়িয়ে বেড়াত। এতে জঙ্গলের প্রাণীরা খুব কষ্টে দিন কাটাচ্ছিল। একদিন সব পশুপাখি একত্র হয়ে ঠিক করল, তারা আর এভাবে ভয়ে বাঁচতে পারবে না। কিন্তু সিংহের সামনে দাঁড়ানোর সাহস কারও ছিল না। সেই সময় জঙ্গলে বাস করত একটি ছোট খরগোশ। আকারে ছোট হলেও সে ছিল খুব বুদ্ধিমান। সে সবার কথা মন দিয়ে শুনল এবং বলল, শক্তির সঙ্গে শক্তি লড়াই করলে আমরা হারব, কিন্তু বুদ্ধি দিয়ে চেষ্টা করলে জিততেও পারি। সবাই খরগোশের দিকে অবাক হয়ে তাকাল। তারা জানত, খরগোশ সত্যিই খুব চতুর। খরগোশ পরিকল্পনা করল। পরদিন সে ধীরে ধীরে সিংহের গুহার দিকে গেল। সিংহ তখন ক্ষুধায় কাতর। খরগোশকে দেখে সে গর্জে উঠল এবং বলল, এত দেরি কেন, আজ তুই আমার খাবার। খরগোশ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমি দেরি করেছি কারণ পথে আরেকটি সিংহ আমাকে আটকে রেখেছিল। সে বলেছে, এই জঙ্গল তার। এই কথা শুনে সিংহের চোখ রাগে লাল হয়ে গেল। সে চেঁচিয়ে উঠল, এই জঙ্গলে আর কোনো সিংহ থাকতে পারে না। খরগোশ তখন তাকে একটি গভীর কুয়ার কাছে নিয়ে গেল এবং বলল, সেই সিংহ এখানেই থাকে। সিংহ কুয়ার ভেতর তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখল। রাগে অন্ধ হয়ে সে ভাবল, সত্যিই আরেকটি সিংহ তাকে চ্যালেঞ্জ করছে। মুহূর্তের মধ্যে সে কুয়ার ভেতর ঝাঁপিয়ে পড়ল। কুয়াটি ছিল খুব গভীর। সিংহ সেখান থেকে আর উঠতে পারল না। জঙ্গলের প্রাণীরা ধীরে ধীরে খবর পেল। তারা আনন্দে একে অন্যকে জড়িয়ে ধরল। খরগোশের বুদ্ধিতে সবাই মুক্তি পেল। এরপর জঙ্গলে নতুন নিয়ম তৈরি হল। কেউ আর অহংকার করবে না, কেউ নিজের শক্তির অপব্যবহার করবে না। ছোট বড় সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে লাগল। খরগোশ হয়ে উঠল সবার প্রিয় বন্ধু, আর সিংহের গল্প হয়ে গেল একটি বড় শিক্ষা। এই গল্প থেকে সবাই শিখল, শুধু শক্তি নয়, বুদ্ধি আর নম্রতাই আসল ক্ষমতা।